জাতীয় নির্বাচনের বাকি আর মাত্র 11 দিন, তাই ঢাকার আসনগুলোতে জোর প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। সকাল থেকেই বিভিন্ন এলাকা ঘুরে ভোটারদের সমস্যার কথা শুনছেন এবং নিজ প্রতীককে ভোট চাইছেন প্রার্থীরা। ঢাকা 16 আসনের জামায়াতের প্রার্থী আব্দুল বাতেন গণমাধ্যমের কাছে অভিযোগ করেন, প্রতিপক্ষরা বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে, আর জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। এছাড়া ঢাকা 4 আসনের ধোলাইপাড় এলাকায় প্রচারে অংশ নিয়েছেন জামায়াতের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন। আমাদের প্রতিপক্ষ দল বা জোটের বর্তমান যে আচরণ, তাতে মনে হচ্ছে তারা যেহেতু জনগণ যেহেতু তাদের সঙ্গে নাই, তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে বলে আমরা আশঙ্কা করি। আমাদের প্রধান উপদেষ্টা বারবার বলে যাচ্ছেন যে এবছর একটা দৃষ্টান্তমূলক নির্বাচন হবে, উৎসবকার পরিবেশে সকলে ভোট দিবে। এই কথার সাথে তাদের বাস্তবে কাজের কোনো মিল আমরা পাচ্ছি না। দর্শক, আমরা আমাদের সহকর্মীদের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি নির্বাচনী প্রচারণার খবর। একদমই আসন্ন নির্বাচন, আর মাত্র 11 দিন বাকি রয়েছে। এই মুহূর্তে রাজধানীর কদমতলী এলাকায় আমাদের সহকর্মী রয়েছেন আদ্দিন সজীব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সজীব, কোন প্রার্থী নির্বাচনী প্রচারণায় রয়েছেন, কি কি আশ্বাস দিচ্ছেন, মানুষজন কি বলছেন? এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। রয়েছে ঢাকা 4 আসনে কদমতলী এলাকায়। এই এলাকায় একটি মাদ্রাসা রোডের পাশে ক্যাপ্টেন মাঠ, এই ক্যাপ্টেন মাঠের পাশে আমরা দেখতে পাচ্ছেন যে একটি সংক্ষিপ্ত সমাবেশ হচ্ছে। এই সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখছেন এই মুহূর্তে ঢাকা 4 আসনে বিএনপি সমর্থিত প্রার্থী তানভীর আহমেদ রবিন। তিনি এই মুহূর্তে বক্তব্য রাখছেন এবং তার যে নানাবিধ প্রতিশ্রুতি, সংস্কার, পরিকল্পনা এবং বিএনপির যে পরিকল্পনা, সেগুলোই মূলত তার এলাকার যে ভোটার রয়েছেন, প্রায় 3.5 লক্ষের মতো ভোটার রয়েছেন, তাদের সামনে তিনি উপস্থাপন করছেন এবং তিনি তুলে ধরছেন যে গ্যাসের সমস্যা থেকে শুরু করে জলাবদ্ধতা এবং পানির সমস্যা রয়েছে প্রবল এখানকার পানির সমস্যা। সেসব সমস্যার সমাধান করার জন্য এছাড়াও আরো কি শিক্ষা, স্বাস্থ্য সহ হাসপাতাল এবং চিকিৎসার পাশাপাশি অন্য আর কি সেবা তিনি দিবেন, তার সেই প্রতিশ্রুতিগুলোই তিনি দিচ্ছেন এবং সেই পরিকল্পনার কথাই তিনি তার নেতাকর্মী এবং ভোটারদের সামনে উপস্থাপন করছেন। এর আগে আমরা দেখেছি জয়নুল আবেদিন, এই এলাকার যে সৈয়দ জয়নুল আবেদিন, তিনি জামাত সমর্থিত প্রার্থী, তিনি ধোলাইপাড় এলাকায় প্রচারণা চালিয়েছেন এবং তিনিও এখানকার যেসব সমস্যা রয়েছে সেসব সমস্যার কথা উল্লেখ করেছেন এবং সেসব সমস্যা সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি তিনি অভিযোগ করেছেন যে এই এলাকায় তার জামাতের যে নারী কর্মীরা যারা প্রচারণা চালাচ্ছেন, তারা কোনো ক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছেন। সেসব সমস্যা উত্তরণের জন্য তারা উভয় পক্ষের প্রতি, প্রতিপক্ষ কিংবা অন্য যারা রয়েছেন তাদের প্রতি তিনি অনুরোধ করেছেন যেন এমন কোনো পরিবেশ তৈরি না হয় যাতে করে নির্বাচনী পরিবেশ বিঘ্ন ঘটে। জি সজীব, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা 4 আসনের নির্বাচনী প্রচারণার খবর জানছিলাম আমাদের সহকর্মী আদ্দিন সজীবের কাছ থেকে।